আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো ক্যাটিজেন নিয়ে আজকের এই ভিডিওটি বেশ গুরুত্ব তুলেছে। তো এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যা আপনাকে জানা উচিত যদি আপনি ক্যাটিজেনে মাইনিং করছেন এবং এয়ারড্রপের আশা করেন। তো রিসেন্টলি আমাদের সবার মনের মাঝে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সর্বনিম্ন কারা বা কোন লেভেলে থাকলে এয়ারড্রপের জন্য এলিজিবল হব। তো একটা কথা ভাইরাল হয়ে গেছিল যে প্লাটিনামের নিচে যারা আছে তারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবে না। তো এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য সর্বনিম্ন প্লাটিনাম নামে থাকতে হবে। তো আমাদের এই ভয়টা আসলে ক্যাটিজেন দূর করে দিয়েছে। তো কিছুক্ষণ আগে ক্যাটিজেন একটা পোস্ট করছে টুইটারে, ওদের নিজস্ব টুইটারে। এই যে পোস্টটা হচ্ছে এই যে ক্যাটি এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য যারা সর্বনিম্ন সিলভার লিগে আছে এবং সর্বোচ্চ রয়্যাল লিগ, সুতরাং সিলভার লিগ থেকে রয়্যাল লিগের মধ্যে যারা আছে তারা সবাই এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। তো ভয়ের কোনো কারণ নেই, আপনি যদি সিলভার লিগেও থেকে থাকেন তারপরেও আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। তো এটা হচ্ছে এয়ারড্রপে এলিজিবল হওয়ার ১ নম্বর ক্রাইটেরিয়া। তো আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আমি চ্যানেলে দিয়ে রাখছি, দেখেন এখানে। তো আপনাকে ফার্স্টলি যে ক্রাইটেরিয়ার ১ নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে হলো মিনিমাম সিলভার লিগে থাকতে হবে। ২ নম্বর অ্যাটলিস্ট একটা চেক ইন ট্রানজ্যাকশন থাকতে হবে। ৩ নম্বর হলো প্রফিট পার আওয়ার। আপনার প্রফিট পার স্পিড কত, এই যে গেমের ভিতরে আসলে দেখাই দিতে পারবো। এই যে প্রফিট পার স্পিড মানে প্রতি সেকেন্ডে আপনার কত টোকেন মাইনিং হইতেছে, এইটাই হচ্ছে প্রফিট পার আওয়ার। আর ফোর্থ হচ্ছে ফিশ টোকেন স্পেন্ড, আপনি কতগুলো ফিশ টোকেন খরচ করেছেন গেমের ভিতরে। আর ৫ নম্বর হলো কতগুলো এক্সজেন টোকেন আপনি খরচ করেছেন। তো এক্সজেন টোকেন কোনগুলো, তো আপনাদেরকে যদি একটু দেখাই এক্সজেন টোকেনগুলো কোনগুলো, এই যে নিচে এইগুলো দেখতেছেন, এইগুলোই হচ্ছে এক্সজেন টোকেন। তো এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য এই সবগুলো ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে। তো ফার্স্ট যেই ক্রাইটেরিয়া এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য একটা চেক ইন অ্যাটলিস্ট। তো এই চেক ইন করার জন্য আমাদেরকে কোথায় আসতে হবে, আর্নের ভিতরে। তো আমরা আর্নে চলে আসব। তো আর্নে এসে আমরা এখানে দেখব চেক ইন বলে একটা অপশান আছে। তো এই যে এখানে চেকিংটা আছে, এখানে আমাদেরকে ডেইলি এখানে একটা চেক করতে হবে। তো এই চেক ইন করার জন্য আপনাকে আপনার ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে। তো ওখান থেকে আপনাকে একটা ট্রানজ্যাকশন করতে হবে। ট্রানজ্যাকশনের জন্য ১ সেন্ট কি ২ সেন্টের মতো ফি যাবে। তো আর মাত্র ৮ থেকে ৯ দিন বাকি আছে, কিংবা ১০ দিনই ধরলাম। তো ১০ দিন বাকি আছে। তো এখানে আপনার টোটালি ১০ সেন্ট থেকে ১৫ সেন্ট খরচ হবে। তো এয়ারড্রপে যদি এলিজিবল হতে চান আপনাকে অবশ্যই চেক ইনটা করা লাগবে। সেকেন্ড, আপনার এক্সজেন টোকেন থাকতে হবে। তো আপনারা গেমের ভিতরে ঢুকে দেখেন ক্যাটিজেনের ভিতরে, তো এখানে ৪৮ ঘন্টার জন্য লিমিটেড টাইমের একটা টাস্ক দিছে এক্সজেন টোকেনের। তো এখানে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে টোটালি ৮০০টার মতো এক্সজেন টোকেন পেয়ে যাবেন। তো আরও এক্সজেন টোকেন আপনারা কিভাবে বাই করবেন বা নিবেন, আর্ন করবেন, সেটার জন্য আপনাদেরকে শপের ভিতরে চলে আসতে হবে। শপের ভিতরে গিয়ে আমি এগুলো বাই করে নিছি অলরেডি দিনের শুরুতেই। তো এখানে দেখতে পারবেন নিচে এখানে 10টা এক্সজেন টোকেন এবং 24টা ড্রপ বক্স থাকে। তো এগুলো নিতে ১ সেন্টের মতো ফি যায়। তো এগুলো আপনারা রেগুলার নিয়ে নেবেন বাকি যে কয়দিন আছে। আর অবশ্যই যে ফিশ টোকেনটা আছে আমাদের, এই ফিশ টোকেনগুলোকেও হোল্ড করে রাখবেন না। যারা অনেকেই আছে এখনও ফিশ টোকেন হোল্ড করে রাখছেন, যারা ফিশ টোকেন হোল্ড করে রাখছেন তারা বোকামি করছেন। কারণ এই ফিশ টোকেনের কোনো কাজ নেই। এই ফিশ টোকেন দিয়ে আপনি গেমের ভিতরে স্পেন্ড করবেন। এই ফিশ টোকেন স্পেন্ড করার কারণেই কিন্তু আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে। তো আমাদের মোটামুটি এয়ারড্রপে এলিজিবিলিটি হওয়ার জন্য যতগুলো আছে সবগুলোই বলে দিয়েছি। তো আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনে থাকবেন। তো এখানে শুধু ক্যাটিজেন নয়, আরও অনেক ধরনের প্রজেক্ট আছে যেগুলো আমরা সবার আগে ভাগে শেয়ার করে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।